শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। 12:15 বাজে, তাই জন্য শুভ সকালটা বললাম। তো আজকে শনিবার, এখন বাজে 12:15। আর হচ্ছে আরপি ফ্যামিলিতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই পাশে থেকো সারাটা দিন। তো চলো, আজকে অনেক গুছাগুছি করেছি, দেখো অনেক গুছাগুছি করেছি দুজন মিলে, নুপু আর আমি। তো সব জামা কাপড়ের লাট পরে রয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরাতে। তো এই দেখো, আর সব কিছু গুছানো হয়েছে। আর আলমারিটাকে আজকে ঘোরালাম আর শোকেসটাকে একটু সাইড করলাম। তো জানি না কতটা কি ঠিক হয়েছে। আর এদিকে দেখো জামা কাপড়, জামা কাপড়ের লাট পরে রয়েছে। আর এই যে এইখানটা ব্লক হয়েছিল জামা কাপড়ে, তো এটাকে পরিষ্কার করেছি। আর দেখো গ্রিলগুলোতে কত ধুলো লেগে রয়েছে, দেখা যাচ্ছে নাকি ব্যাক ক্যামেরা জানি না। এই দেখো, তো গ্রিলগুলোকেও পরিষ্কার করতে হবে। আমি ভাতের জল সবে বসালাম ইন্ডাকশানে, এখনও পর্যন্ত আসেনি হচ্ছে গ্যাস। তো গ্যাসওয়ালাকেও ফোন করব। আর চলো এদিকে, চলো ওদিকে যাই। অবস্থা খুবই খারাপ চারিদিকে। আর এদিকে সানসেটটারও অবস্থা ভালো নেই, এটাকেও গুছাতে হবে। বাসন কুসন সবই মাজা কমপ্লিট হয়ে গেছে। বাসন কালকে রাতে মেজেই শুয়েছিলাম। চায়ের বাসনগুলো এখন মাজলাম, কেন দুবার করে চা হয়েছে, একবার দুধ চা হয়েছে, তারপর ওইটা মাজতে হবে আর কি। আর এই যে ভাতের জল বসিয়েছি। এইখানে গতকালের আছে ফ্রাইড রাইসটাকে একটু গরম করতে হবে, একটু খুলে রাখি। আর এই যে দেখো ভাত, এই ভাতটাকে গরম করব, তারপরে আরও যদি ভাত লাগে তাহলে করব। আর এই যে দেখো দুধ, চলো রাখি এখানে। যে গেছে একটা। আর আমি দেখো মায়ের জন্য নিয়ে যাচ্ছি, মায়ের শরীরটা ঠিক ভালো নেই। সুইচটা টিপে পেয়ারা, উঠে বসে খাও। নুন দিয়েছি, খাও, ভালো লাগলে আর দেবো। হাফ দিলাম, তারপরে ওআরএস দেবো তোমাকে। তোমার বোতলটা দিও, একটু উষ্ণ জল করে ওআরএস দেবো না। নিচ্ছি, দাঁড়াও। ভাতটা হচ্ছে, দেখি ভাত হয়েছে নাকি। আর নকু ড্যাডি দেখো অনেক রকমের সবজি নিয়ে এসছে। আমি ব্রোকলিটা কাটলাম বাবার জন্য, বহুটি বাবা খেতে ভালোবাসে, বাবার জন্য ব্রোকলির একটা তরকারি করে দেবো। আর এই দেখো চিংড়ি মাছ। আজকে যেহেতু নকু ড্যাডির দোকান খোলেনি, সেহেতু আর কি মাছ তো নেওয়ার নেই। জল পড়েছে এখানটা। আর পেটির মধ্যে ছিল, বরফের মধ্যে ছিল মাছ, তো দেখুন একটু বাছুক। আর এই মাছটা আমি কাটলাম, কেটে ভালো করে ধুয়ে রেখেছি, নুনটাও মাখিয়ে রেখে দিই। যখনই ভাজবো হলুদ দিয়ে তারপরে ভাজবো। এটা হচ্ছে চেলা মাছ, তোমরা কি মাছ বলো জানি না। আর এইখানে নিয়ে এসছে একটুখানি চিকেন, বোনলেস চিকেন। তো রাত্রির দিকে একটু করবো, চিকেন আর কি পকোড়া করব। একটু ডাল আছে, একটু ভাজা আছে। আমি দেখো কালকে একটু ফ্রাইড রাইস দিয়ে ভাজা দিয়ে খাচ্ছি। আর ভাত হচ্ছে এদিকে, তোমাদের সকালবেলা দেখালাম ভাত একটুখানি গরম করেছি, মানে গরম করেছি বলতে বেশ ভালো করে জলটা ফুটিয়ে ভাতটা করেছি। এগুলো সব মানে নকু, নীলু, বাবা, আমি খাবো। আর এই যে নকুর ড্যাডির জন্য ভাত। এই দেখো, দেখছো, ভাতটা হয়ে গেলে আমি নামিয়ে দেবো ফট করে, দিয়ে ব্রোকলিটা করে ফেলবো। দেখো কত কি নিয়ে এসছে। কুল হচ্ছে মানে সরস্বতী পুজোর পরেই আমাদের খাওয়া হলো। রেডি একদম আনতে চায় না সরস্বতী পুজোর আগে, তো নিয়ে এসছে আজকে, নাকি বেছে বেছে নিয়ে এসছে। খেয়ে আর কি রিভিউ দেবো। সত্যি মিষ্টি, পানটা ধুতে হবে। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, তার উপর রান্না বান্না করি। এই নীলুর পাটা ধুয়ে দাও শিগগিরি। ও
ওরে বাবা ছাই বাই মেখে একাকার। এই ঢুকবি না, ঘরে ঢুকবি না। দেখো না চটিটার কি অবস্থা নিচে। তো বন্ধুরা এখন 9টার বেশি বেজে গেছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো রুটি আজকে কাঠের জালে বাবা করেছে, এসব করবি না কিন্তু নিলু। রুটি আজকে বাবা কাঠের জালে করেছে, দেখা যাচ্ছে না, কাঠের জালে রুটি করেছে। আর একটু ব্রোকলির তরকারি রয়েছে, দুপুরবেলা ব্রোকলি রান্না করেছিলাম, তোমাদেরকে ওই রান্নাটা দেখাতে পারিনি। আর চলো এখন কী করছি সেটা দেখো। দেখো মাংস ম্যারিনেট করে রেখেছি, এটা কিন্তু চর্বি মুরগির। আর এ দেখো তেল গরম হচ্ছে, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, ধোঁয়া উঠছে, একটু কমিয়ে দিই। আর এই দেখো আরেকজন দাঁড়িয়ে রয়েছে টুলের ওপরে। তো এক এক করে আমি দিই, একটু পেঁয়াজ আর কি কেটে ওপর দিয়ে দিয়েছি, ভালো হবে কিনা জানি না। আমি একজনকে দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ ঝাল প্রচুর, লঙ্কা লঙ্কা এর মধ্যে, হ্যাঁ খেতে পারবি খেতে পারবি। ধনে পাতা, তারপরে আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়োও আছে, হলুদ নুন মিষ্টি স্বাদ মতন। ধনে পাতাটা দিলে বেশ ভালো লাগে। তো চলো এক এক করে দিয়ে দিই, ভালো লাগে। চলো পরে আসছি। হচ্ছে লাস্ট ছোলা। তো এটা দেখো এটা বড় হয়ে গেছে দেওয়া। তো এটা হচ্ছে হোক, আঁচটা কমই দেওয়া আছে, 800 দেওয়া আছে। আর এদিকে দেখো আরেকজন ভাত দিয়ে খাচ্ছে, ছোট মেয়েও ভাত দিয়ে খাচ্ছে, এই যে ফোন দেখছে আর নিজে নিজে ভাত দিয়ে খাচ্ছে। আর আরেকজনকে দিয়েছি এরকম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম তোমাদের সামনে, তবে একদমই শেষ হয়নি। কলা খাচ্ছি দুজন মিলে, কলা খেলে পাচনতন্ত্রটা ঠিক হয়, সকালবেলা ক্লিয়ার হয়ে যায় সব কিছু, তাই জন্য খাওয়া। তো যাই হোক বই দেখতে দেখতে খাচ্ছি। আর ভালোবাসা হচ্ছে সংসারের চাপে চাপে হয়তো কমে যায় কিনা বলতে পারবো না, তাই হোক আমার যতটুকুনি জানা অনেকটা দুর্বল হয়ে যায় ভালোবাসাটা। তো যাই হোক আরও কিছু কথা বলার আছে, পরে তোমাদেরকে বলবো। এই কলাটা খুব একটা ভালো লাগছিল না খেতে, তাই জন্য সেটাই নকুটাটিকে বলছিলাম। আর ওর কাঁধে মাথা রেখে একটু পিক তুললাম। পান খেতে খেতে তোমাদের সামনে এবার চলে আসলাম। এখন 11:30 বাজতে যায়, তো বাজিনি এখনো পর্যন্ত। সবাই শুয়ে পড়েছে আর আমি চলে আসলাম চুপটি করে ভিডিও করতে। জানি লাস্ট ভিডিও করতে হবে, তো যাই হোক এটা একটা এনার্জি যে আমার ভিডিও সবাই দেখবে, ভালোবাসা দেবে, আর আমি যাতে এগিয়ে যেতে পারি, একটা খুশি, তাই না মনের মধ্যে। যখন 6টা বাজে তখন মায়ের জন্য আর কি, যেখানে আমরা ডাক্তার দেখাই মাকে, মাঝে মধ্যে দেখাই, তো সেখানে আর কি বুকিং করলাম। মায়ের 7 নম্বরে ছিল। বললো, আমি বললাম কটার সময় যাব, বললো যে 8টা 15 সময় যেতে। আমি বাবাকে বললাম আমি যেতে পারবো না, আমার ভালো লাগছে না, কেন আমার গ্যাস নেই, রুটি করতে হবে, তরকারি করতে হবে, আর চিকেন পকোড়াটা করতে হবে। বললো আমি করে দেবো, তুই যাই। বললাম না না আমি যাবোই না। তো বাবা যাই হোক রেডি হতে যাবে, তখন আমি বললাম আমি যাচ্ছি। তো আমি বেরোলাম মাকে নিয়ে, বেশ 8টার মধ্যে আমি ওখানে পৌঁছে গেছি। আর এখান দিয়ে যাওয়ার সময় অটো পেয়ে গেছি। আর পাশের বাড়ি একটা ভাই টোটো চালায়, তো ভাবলাম ও টোটো করে যাবো, কিন্তু ওর টোটো ভালো ছিল না, খারাপ হয়ে গেছে, সারাইনি এখনও। তো অটো করে গেলাম। অটো করে গিয়ে ডাক্তার দেখিয়ে আমার মাসি শাশুড়িকে ফোন করলাম। ওখানে গিয়ে কিছু সময় মাসি শাশুড়ির সাথে কথা বললাম। আমার মাসি শাশুড়ির সাথে বেশ কথা বললে আমার মনটা একটুখানি হালকা হয়, কারণ কিছু কিছু জিনিস আর কি পার্সোনালি থাকে, ওনাকেই আমি বলি। তো যাই হোক উনি আমার বান্ধবীর মতো। তো তারপরে ওখান থেকে ডাক্তার দেখিয়ে, ডাক্তার ওষুধ কিনতে পারিনি, একটা রিক্সা আর কি ওখানে মানে যারা ডাক্তার দেখাতে যাচ্ছে তারা নেমেছে, আর আমরাও নেমেছি সিঁড়ি দিয়ে। তা মা বললো তুমি যাবে, তো আমি বললাম যে তাহলে চলো আমরা যাই তাহলে। তা রিক্সাওয়ালাও রাজি হয়ে গেল। আমি বললাম তাহলে ওষুধটা কিনে নিয়ে আসি। মা বললো ওষুধ কালকে কিনবি,
আজকে আমরা গিয়ে পাচ্ছি বাড়িতে। তো যাই হোক, রিক্সা নিয়ে চলে আসলাম মাছ বাজার অবধি। আমাদের এখানে মাছ বাজার আছে, তো সেখান থেকে গলি দিয়ে রাস্তা দিয়ে ঢুকলাম। দিয়ে আমাদের সামনে মুদিখানা দোকান থেকে অ্যারারুট, তেল আর হলুদ, চিকেন মশলা এসব কিনে নিয়ে আসলাম। আজকে চিকেন পকোড়াটা অতটা আমার মনের মধ্যে লাগেনি, কেননা একটা মনের মধ্যে একটা খারাপ মন ছিল, আর একটা ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না, সেই একটা চিন্তা ছিল। সন্ধ্যা থেকে অনেক খুঁজেছি, মানে বুকিং করার পরে সন্ধ্যা থেকে 7:30 পর্যন্ত ওটাই খুঁজেছি। তারপর মাকে নিয়ে গেছি, তার ভীষণ মনটা খারাপ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই লাস্ট। আর বাবা আজকে উনুনে রান্না করেছে রুটি, আলু আর সিম ভাজা। আলু আর সিম ভাজাটা আমি দিলাম, বাবাই কেটেছে, নিজেই কেটেছে। বাবার উপর সব দায়িত্ব আজকে দিয়ে দিয়েছি। করেছে। আর বাবার ব্রোকলির তরকারি ছিল, সেটাই খেয়েছে বাবা। মানে আগামীকাল বাবা আবার ওই বাড়িতে যাবে, মানে দাদা যেখানে থাকে সেখানে যাবে। আর যাই হোক, অনেক কাহিনী বলে দিলাম। কালকের জন্য রাখি, কালকে রবিবার, ছুটির দিন, কিন্তু আমাদের কাজ আছে, সংসারের অনেক কাজ আছে, অনেক কাচাকুচি রয়েছে। আজকে জামা কাপড় অনেক পরিষ্কার করেছি, মানে সব গুছিয়েছি। জামা কাপড় গোছানোর মানে জামা কাপড় রাখার জায়গাই নেই, সেইগুলো কিনতেও হবে। তো গামলার মধ্যে, ঝুড়ির মধ্যে যতটা পেরেছি রেখেছি, প্লাস্টিকের মধ্যে রেখেছি। আর কিছু কাচার জন্য দিয়েছি, সেগুলো কালকে কাচতে হবে। আর আরও অনেক কাজ আছে। তোমরা পাশে থাকবে, কালকে দিনটা আবার দেখো তোমরা। তো শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর এই আরবি ফ্যামিলিকে তোমরা মনে রেখো, আর আমাদের ছোট্ট ফ্যামিলিতে তোমরা অংশগ্রহণ করো, তোমরাও ফ্যামিলির মেম্বার হয়ে যাও, এটাই আমি চাই। তো পাশে থেকো সবাই। টাটা।